عن أبو أيوب الأنصاري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان ثم أتبعه ستا من شوال كان كصيام الدهر আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সামা রমাদান সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়াল বলে যে ব্যক্তি রমজানের 30টা রোজা সঠিকভাবে আদায় করলো, যে ব্যক্তি রমজান মাসের রোজা আদায় করেছে, রমজানের রোজা আদায় করার পর সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়াল বলে শাওয়াল মাস থেকেও আবার 6টা রোজা আদায় করলো, রাখলো। রমজানের রোজা রাখার পর এরপরে যে ব্যক্তি শাওয়াল থেকেও 6টা রোজা রাখলো, পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ওই মানুষটা যেন কানা কাসিয়ামিদ দাহর, এই মানুষটা যেন পূর্ণ 1 বছর আল্লাহর জন্য রোজা রাখলো। বলে কিভাবে? এর ব্যাখ্যায় পাওয়া যায় আরো একটা হাদিসের মধ্যে পাওয়া যায়। এই হাদিসের ব্যাখ্যায় আরো একটা হাদিসের মধ্যে পাওয়া যায় عن ثوبان رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم صيام شهر رمضان ب10 أشهر وصيام 6 أيام من شوال بشهرين। সাউবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সিয়ামু শাহরি রমাদান ব10 আশহুরিন বলে রমজান মাসের 1 মাস রোজা রাখা ব10 আশহুরিন এ যেন 1 মাসের পরিবর্তে 10 মাস রোজা রাখার সমান। বলে রমজানের রোজা রাখার পরে শাওয়াল মাসে 6 দিন রোজা রাখলে কেমন করে 1 বছর রোজা রাখা হয়? রমজানের 30 দিন রোজা রাখার পরে শাওয়ালের 6 দিন রোজা রাখলে কেমন করে 1 বছর পূর্ণ হয়? এর ব্যাখ্যায় পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দেয়, বলে পয়গম্বর বলেন যে ব্যক্তি রমজানের 1 মাস রোজা রাখলো ব10 আশহুরিন এ যেন পূর্ণ 10 মাস রোজা রাখলো। রাসূল এরপরে বলেন ওয়াসিয়ামু 6 আইয়ামিন মিন শাওয়াল বিশাহরাইন এরপরে যে ব্যক্তি শাওয়াল থেকে 6 দিন রোজা রাখলো বিশাহরাইন এ যেন পূর্ণ 2 মাস আল্লাহ রোজা রাখছে। তাহলে রমজানের 1 মাস 10 মাস আর শাওয়ালের 6 দিন 2 মাস, 10 আর 2 কয় মাস হলো? তাহলে এর দ্বারা বোঝা গেল পয়গম্বর বলেন ফাযালিকা সিয়ামু সানাতিন, রাসূল বলেন এ যেন ফাযালিকা সিয়ামু সানাতিন এ যেন পূর্ণ 1 বছর রোজা রাখা হয়ে গেল। তাহলে এর দ্বারা বোঝা যায়, বলেন তো রাসূলের হাদিস সত্য নাকি মিথ্যা? আরেকটু জোরে সবাই বলেন। রাসূলের হাদিস যদি সত্য হয়, আল্লাহর সন্তুষ্টির জন্য কেউ যদি পূর্ণ 1 বছর রোজা রাখতে চায়, তাহলে ওই বান্দা যদি রমজানের 30 দিন রোজা রাখে, ওই 30 দিন রোজা রাখার পরে শাওয়াল মাসের 6 দিন যদি এই বান্দা রোজা রাখে, তাহলে রাসূলের হাদিস দ্বারা প্রমাণিত এই বান্দা পূর্ণ 1 বছর আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রেখেছে। আরেকটা হাদিস দ্বারা প্রমাণিত পাওয়া যায়, রাসূল আরেকটা হাদিসের মধ্যে এর ব্যাখ্যা জানায়া দেয়। আরেক বর্ণনার মধ্যে পাওয়া যায় পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জাআলাল্লাহুল হাসানাতি বিআশরি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা বনি আদমের উম্মতি মুহাম্মাদের প্রতিটা ভালো কাজকে 10টা নেকিতে রূপান্তরিত করে দেয়। কেউ যদি একটা নেকি করে আল্লাহ তাআলা এই একটা নেকিকে 10টা নেকিতে দান করেন। আল্লাহর পয়গম্বর বলেন জাআলাল্লাহুল হাসানাতা বিআশরি বলে 1 নেকিকে আল্লাহ তাআলা 10 নেকিতে রূপান্তরিত করে দেয়। ঠিক অনুরূপভাবে ফাশহারুন বিআশারাতি আশহুরিন সুতরাং রমজানের 1 মাস বিআশারাতি আশহুরিন রমজানের 1 মাস সমান সমান 10 মাস। তাহলে কেউ যদি রমজানের 1 মাস রোজা রাখে সে যেন পূর্ণ 10 মাস রোজা রাখলো। পয়গম্বরের পরে বলেন ওয়াসিত্তাতু আইয়ামিন বাদাল ফিত্রি তামামুস সানা বলে এরপরে ইয়াউমুল ফিতরের পরের দিন থেকে বলে ঈদুল ফিতরের পরের
যে ব্যক্তি 6 দিন রোজা রাখলো এ যেন তামাম সিয়ামু বলে তামামুসানাতি বলে পূর্ণ 1 বছর পুরো বছর এই বান্দা রোজা রাখার সমান হয়ে গেল। তাহলে রসুলের হাদিস দ্বারা জানলাম রমজানের রোজা রাখার পর কেউ যদি শাওয়াল মাস থেকে 6 দিন রোজা রাখে ওই বান্দার আমল নামায় পূর্ণ 1 বছরে রোজা রাখার সওয়াব দান করেন কে? তাহলে এই ফজিলত আমরা লুফে নেওয়ার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। রাজি আছি ইনশাআল্লাহ। তাহলে একটু 30 দিন যেহেতু কষ্ট করে রোজা রাখতে পারছি আমরা আলহামদুলিল্লাহ, 30টা দিন যেহেতু রোজা রেখেছি আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন, তো ইচ্ছা পোষণ করেন, নিয়ত করেন আল্লাহ আমাদেরকেও 6 দিন রাখার তৌফিক দিবেন ইনশাআল্লাহ। রাজি আছি ইনশাআল্লাহ। এরপরে আসেন আর একটু সামনের দিকে আগাই। এই যে 30টা দিন রোজা রাখলাম তৌফিক দিয়েছেন কে? আরেকটু মহব্বতে আরেকটু জোরে বলেন না। এই যে রোজা রাখলাম এই রোজা কবুল হলো কি হলো না গ্যারান্টি দিতে পারবো? রমজানে এত আমল করলাম, এত ইবাদত করলাম, এর কোনো গ্যারান্টি আছে কবুল হয়েছে কি হয়েছে না? কোনো গ্যারান্টি নেই। তবে হ্যাঁ, কবুল হলো কি হলো না তার একটা আলামত আছে, বলবো? কষ্ট হবে না তো? এই যে রমজান মাসে এত রোজা রাখলাম, রমজানুল মুবারকে এত কুরআনুল কারীমের তিলাওয়াত করলাম, রমজানুল মুবারকে কষ্ট করে তারাবি নামাজ আদায় করলাম, রমজানে রাত্রি জাগরণ করে কিয়ামুল লাইল করলাম, রমজানে রাত্রি জাগরণ করে আমরা সাহারি খেলাম, ইফতার করলাম, কত ইবাদত বন্দেগী। এই ইবাদত আল্লাহর দরবারে কবুল হলো কি হলো না তার কোনো গ্যারান্টি নাই। তবে একটা আলামত আছে। কি আলামত? বলে আমাদের আকাবির আমাদের আসলাফগণের বক্তব্য হলো, আমাদের আকাবির আমাদের আসলাফগণ বলেন, এক আসলাফের বক্তব্য হলো ক্বালা মান ক্বালা মিনাস সালাফি সাঈদ ইবনে জুবায়ের রাহমাতুল্লাহ, বলে সাঈদ ইবনে জুবায়ের রাহমাতুল্লাহ সহ আর কোন আসলাফের বক্তব্য হলো বলে ইন্না মিনাস সাওবিল হাসানাতিল হাসানাতু বাদাহা, বলে আমাদের আসলাফদের একজন বক্তব্য হলো বলে নেক আমলের প্রতিদান হলো, নেক আমল করলাম এই নেক আমলের প্রতিদান হলো এরপরে বাদাহা বলে তারপরে আরো কিছু নেক আমল করতে পারা। এরপরে তিনি আরো বলেন ওয়া ইন্না মিনাল উকুবাতি সাইয়্যাতি বাদাহা, আর গুনাহের শাস্তি হলো বলে বান্দা গুনাহ করে ফেলেছে এর গুনাহের শাস্তি হলো এরপরে আবার কিছু গুনাহে লিপ্ত হয়ে যাওয়া। সহজ কথা হলো বলে বান্দা যদি কোনো নেক আমল করে থাকে এই নেক আমলের প্রতিদান হলো নেক আমলের পরে আরো কিছু নেক আমল করতে পারা, আর গুনাহের শাস্তি হলো বান্দা গুনাহ করেছে এই গুনার শাস্তি হলো গুনার পরে আরো গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যাওয়া। তার মানে হলো রমজানে যে আমরা রোজা রাখলাম, ইবাদত বন্দেগী করলাম, এরপরে আরো কিছু রোজা রাখতে পারা, এটা রমজানের রোজা কবুল হওয়ার একটা আলামত। এটা আমার কথা নয়, এই আসলাফদের কথার সমর্থন কুরআনুল কারীমের মধ্যেই পাওয়া যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুহাম্মাদের 17 নম্বর আয়াতে কারীমার মধ্যে আল্লাহ তাআলা জানায়া দেয় ওয়াল্লাযীনা ইহতাদাউ যাদাহুম হুদাও ওয়া আতাহুম তাকওয়াহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা সৎ পথ অবলম্বন করে, যারা সৎ পথ অবলম্বন করতে চায় আল্লাহ তাআলা তাদেরকে সৎ পথে তাদেরকে আদিষ্ট করে দেয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। আরো সহজ করে যদি বলতে চাই এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায়, এই আয়াতের ব্যাখ্যার মধ্যে পাওয়া যায় কোন বান্দা যদি নেক আমলের ইচ্ছা পোষণ করে ওই নেক আমলকে আল্লাহ তাআলা পরিবর্তন করে দেয়, ওই নেক আমলকে আল্লাহ তাআলা পরিবর্তন মানে আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দেয়। তার মানে হলো কোন বান্দা যদি হেদায়েতের পথ চায় আল্লাহ তাআলা তাকে হেদায়েত দেয়। ওয়াল্লাযীনা ইহতাদাউ যাদাহুম, কেউ যদি হেদায়েত চায় হুদাও ওয়া আতাহুম তাকওয়াহুম, আল্লাহ তাআলা তাকে হেদায়েত দেয়। যে হেদায়েত চায় আল্লাহ তাকে হেদায়েত দেয়। শুধু হেদায়েত দেওয়া পর্যন্ত ক্ষান্ত নয়, আল্লাহ তাআলা তাকে তাকওয়া দান করেন, খোদা ভীতি দান করেন, ধর্মবিধি দান করেন, আল্লাহর আযাবের ভয় অন্তরের মধ্যে দান করেন। তার মানে হলো, এর ব্যাখ্যা হলো কোন বান্দা যদি ইবাদতের ইচ্ছা পোষণ করে আল্লাহ তাআলা তাকে ইবাদতের জন্য কবুল করে নেয়। আবার কোন বান্দা যদি গুনাহের ইচ্ছা পোষণ করে ওই বান্দা গুনাহে চাইলেও যেতে পারে না চাইলেও যেতে পারে, তবে
করে কেউ যদি নেকির ইচ্ছা পোষণ করে আল্লাহ তাআলা ওই বান্দাকে নেকি করায়া দেয়। নেকি করাইতে না পারলেও ওই নিয়তের কারণে আমল নামার মধ্যে সঙ্গে সঙ্গে নেকি উঠায়া দেন কে? আমার মালিক বড় দয়ার, আমার মালিক বড় মায়ার। বান্দা যদি নেকির ইচ্ছা করে নিয়ত করে আমল নামায় নেকি দিয়ে দেয়, আবার বান্দা যদি গুনার নিয়ত করে গুনাহ দেয় না, না করা পর্যন্ত আমল নামার মধ্যে গুনাহ উঠায় না। কিন্তু নেকির নিয়ত করলেই সঙ্গে সঙ্গে আমল নামার মধ্যে নেকি উঠে যায়। এর মানে হলো এক কথায় বান্দা যদি হেদায়াত চায় তাহলে বান্দা হেদায়াত পেয়ে যাইতে পারে, বান্দাকে হেদায়াত দেওয়া হবে। বান্দা যদি নেক আমলের নিয়ত করে, এই আয়াতের ব্যাখ্যা হলো বান্দা নেক আমলের নিয়ত করলে আল্লাহ বান্দাকে নেক আমলের তৌফিক দেয়। তাহলে মোট কথা হলো চেষ্টা করা বান্দার কাজ, কবুল করা কার কাজ? তাহলে আমাদের কাজ আমরা করে যাব, আমাদের চেষ্টা আমরা করে যাব। 6টা রোজা বেশি কিছু না, নেক আমল বেশি কিছু না। বলে 6টা রোজার নিয়ত করা দরকার, আমি করলাম। পূরণ করার মালিক হলো আল্লাহ, তৌফিক দেওয়ার মালিক হলো আল্লাহ। তাহলে আজ থেকে নিয়ত করেন, যারা এখনো পর্যন্ত শাওয়ালের 6 রোজা রাখার নিয়ত করি নাই, একটু নিয়ত করে নেন যে শাওয়াল মাস থাকতে থাকতে, শাওয়ালের চাঁদ থাকতে থাকতে আল্লাহর সন্তুষ্টির জন্য পূর্ণ 1 বছর রোজা রাখার সওয়াব পাওয়ার আশায় এই শাওয়ালের 6টা রোজা আমি রাখবো ইনশাআল্লাহ। পূরণ করার দায়িত্ব বলেন কার? এবার আসেন আরেকটা পয়েন্ট নিয়ে একটু আলোচনা করতে হয়। এই যে রমজান মাস চলে গেল, রমজান মাসে এত ইবাদত বন্দেগী আমরা করলাম, বাবা কষ্ট হয় না তো? তাহলে আমার দিকে একটু মনোযোগ দেন, আর 10 মিনিট, বেশি না। এই যে রমজান মাসে এত অনেক আমল করলাম, এত ইবাদত বন্দেগী করলাম, রাত্রি জাগরণ করে তারাবি পড়লাম, কিয়ামুল লাইল করলাম, রাত্রি জাগরণ করে কোরআনুল কারীমের তেলাওয়াত এত সুন্দর করে আপনি আমি করলাম। পূর্ণ একটা মাস রোজা রাখলাম, দুনিয়ার কেউ দেখে নাই। চাইলে খাইতে পারতাম মানুষকে ফাঁকে দিয়া, চাইলে এক ডোক ঠান্ডা শরবত পান করতে পারতাম, একটু গোপনে চাইলে একটু ভাত খাইতে পারতাম, একটু খাবার খাইতে পারতাম, কিন্তু খাই নাই। একমাত্র আল্লাহর ভয়। এই যে গুনাহ থেকে বেঁচে থাকলাম, রোজা রাখলাম, তিলাওয়াত করলাম, নামাজ পড়লাম, ইবাদত বন্দেগী করলাম। এই ইবাদত বন্দেগীর মাধ্যমে আল্লাহ তাআলা আপনার আমার আমল নামার মধ্যে যত গুনাহ ছিল, এই গুনাহগুলোকে আল্লাহ তাআলা রমজানের আমলের উসিলায় আল্লাহ তাআলা মাফ করে দিছে। এটা আমাদের আশা, আমরা আশা রাখি, কারণ আশা রাখা আমার কাজ, কবুল করা কার কাজ? ওয়াল্লাযীনা হাদাউ যাদাহুম হুদাও ওয়া আতাহুম তাকওয়াহুম। আমার কাজ আশা রাখা, আমার কাজ নিয়ত করা, আমার কাজ ইচ্ছা করা, পূরণ করা। তাহলে আমরা আশা রাখলাম পূর্ণ 1 মাস রোজা রাখার মাধ্যমে, পূর্ণ 1 মাস তারাবি পড়ার মাধ্যমে, পূর্ণ 1 মাস সিয়াম সাধনার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলোকে মাফ করে দিয়েছেন, ক্ষমা করে দিলেন। তো আল্লাহ তাআলা যে আমাদেরকে মাফ করে দিলেন, এই মাফ করার তো একটা শুকর গুজার করা দরকার। আল্লাহ তাআলা যে আপনাকে আমাকে মাফ করে দিলেন, এত এত নেয়ামত দান করলেন, এই গুনাহ মাফ এবং নেয়ামতের দাবি হলো আল্লাহ তাআলার কুদরতি পায়ে সেজদা দেওয়া, আল্লাহর ইবাদত করা। বুঝাইতে পারি না এই বিষয়টা। আল্লাহ তাআলা যে আমাদেরকে গুনাহ মাফ করে দিয়েছেন, এর একটা বেনিফিট তো দরকার। আল্লাহ যে আমাদেরকে এত বড় একটা জিনিস দিলেন, মাফ করে দিয়েছেন, তো আল্লাহর কিছু দেওয়া দরকার না? আল্লাহ আমাদেরকে গুনাহ মাফ করে দিলেন, অথবা আল্লাহ তাআলা আমাদেরকে পূর্ণ 1 মাস রোজা রাখার তৌফিক দিলেন, আল্লাহর দাসত্ব করার তৌফিক আমাদেরকে দান করালেন। তো এর একটা দাবি আছে, এর একটা বিনিময় আছে, এর একটা দাবি আছে। বলে এর দাবি কি? বলে এর দাবি হলো আল্লাহর সন্তুষ্টির জন্য আরো কিছু ইবাদত করা, আরো কিছু ইবাদত বাড়ানো। এই যে পুরনো 1 মাস রোজা রাখলাম, এই রোজা রাখার একটা শুকর। এটা আমরা যে রোজা রাখতে পারলাম, আমল করতে পারলাম, এটার শুকর স্বরূপ আমাদের কাজ হলো আরো কিছু আমল বৃদ্ধি করা। এটা বলার কারণ হলো রমজান মাসে আমরা বহু আমল করেছি, রমজান মাসে বহু ইবাদত বন্দেগী করলাম, রমজানে রোজা রেখেছি, তিলাওয়াত করেছি, তারাবি পড়েছি, বলে ইফতারি সাহারি করেছি, অনেক আমল করলাম, কোরআন তিলাওয়াত করলাম।
বলে এই আমলগুলো আমরা কি করি? রমজান আসলে করি, রমজান আসার পরে আর করি না। কিন্তু না রে বাবা, না, এমনটা হওয়া উচিত না, এমনটা হওয়া ঠিক না। বলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে নিয়ামত দান করলেন, এই নিয়ামতের দাবি হলো আল্লাহর জন্য শুকরিয়া আদায় করা, আল্লাহর শুকরিয়া আদায় করা। আল্লাহ যে আমাদের গুনাহ মাফ করে দিয়েছেন, এর সবচাইতে বড় দাবি হলো আল্লাহর জন্য কিছু ইবাদত করতে পারা, আল্লাহর ইবাদত করা। বলে পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত, গুনাহ মাফ হয়ে গেলে আল্লাহর জন্য কিছু আমল করতেন। বলে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস, পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলায় যখন নামাজের মধ্যে দাঁড়াতেন, পয়গম্বর এত লম্বা কিরাত পড়তেন, এত লম্বা নামাজ পড়তেন। নামাজের মধ্যে দাঁড়ায়া পয়গম্বরের তেলাওয়াতে পা মুবারক ফুলে যাইত, পা মুবারক ফুলে যাইত। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, পয়গম্বর, আল্লাহ আপনার জীবনের আগে পরের সব গুনাহগুলোকে মাফ করে দিয়েছেন, আল্লাহ আপনার জীবনের গুনাহগুলোকে ক্ষমা করে দিয়েছেন, তারপরেও কেন আপনি এত নামাজ পড়েন? তারপরেও আপনি কেন এত কষ্ট করেন? তারপরেও কেন আপনি এত ইবাদত বন্দেগী করেন? আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দেয়, আম্মু আয়েশা, ও আয়েশা, তুমি কি চাও না আমি আল্লাহর কাছে আল্লাহর শুকরগুজার বান্দা হয়ে থাকি? কারণ পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন, আফালা উহিব্বু আন আকুনা আবদান শাকুরা। ও আয়েশা, তুমি কি চাও না আমি আল্লাহর কাছে আল্লাহর শুকরগুজার বান্দা হয়ে থাকি? তার মানে হলো, এই হাদিসের শিক্ষা হলো, আল্লাহ যদি কাউকে মাফ করে দেয়, ও মাফ করার পরে ওই বান্দার দাবি হলো, ওই বান্দার কাজ হলো আল্লাহর জন্য কিছু ইবাদত করা, আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেওয়া। তো রমজান মাস, যেই মাসে গুনাহ মাফের একটা মাস ছিল, যেই মাস বরকতের মাস, যেই মাস রহমতের মাস, যেই মাস মাগফিরাতের মাস, ওই মাগফিরাতের মাসে আমরা আশা রাখি আল্লাহ গুনাহকে মাফ করে দিয়েছে। ওই গুনাহ মাফের দাবি হলো আল্লাহর কুদরতি পায়ে আরো কিছু সেজদা দেওয়া, আল্লাহর জন্য আরো কিছু আমল করা, আল্লাহর সন্তুষ্টির জন্য আরো কিছু তেলাওয়াত বৃদ্ধি করে দেওয়া। তাহলে রমজানে যে আমলগুলো করতাম, এই আমলগুলো কি রমজান পর্যন্ত সীমাবদ্ধ, নাকি আমরা পুরনো মাস চালায়া যাব, পুরনো বছর চালায়া যাব? আল্লাহ তাআলার কাছে বেশি পছন্দের আমল হলো যে আমল দাইমান চলে। রমজান মাস আসলে আমল করতে করতে ফাফায়া যায়, কিন্তু রমজানের পরে তেলাওয়াতের কোনো খবর থাকে না, রমজানের পরে রোজার কোনো খবর থাকে না, রমজানের পরে নামাজের কোনো খবর আমাদের থাকে না। কিন্তু না, না, এমনটা হওয়া উচিত না, এমনটা হওয়া উচিত না। এই জন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দেয়, বলে ইবাদতের অভ্যাসটা যেন আমাদের ঠিক মতো থাকে। মূল কথা হলো, রমজানে যে ইবাদতগুলো করলাম, ওই ইবাদতের ধারাবাহিকতা আমাদেরকে ঠিক রাখতে হবে। হয়তো রমজানে তেলাওয়াত করেছি প্রতিদিন 1 পারা বা 10 পারা, রমজানে তেলাওয়াত করতাম 1 পারা বা 2 পারা বা 3 পারা বা 5 পারা। হয়তো রমজানের বাহিরে 1 পারা পূর্ণ 1 পারা না পারলেও অন্ততপক্ষে প্রতিদিন 1 পৃষ্ঠা করে তেলাওয়াত করার চেষ্টা করতে হবে, অন্তত আধা পৃষ্ঠা করে রমজানের বাহিরে তেলাওয়াত করতে হবে। দাইমান ইবাদত লাগবে, দাইমান ইবাদত। রমজানে আমরা তারাবি পড়তাম 20 রাকাত, রমজানের বাহিরে তারাবি 20 রাকাত পড়তে না পারি, অন্ততপক্ষে 2 রাকাত হলেও নফল নামাজ প্রতিদিন শুকরাতান আদায় করব, অন্ততপক্ষে 2 রাকাত তাহাজ্জুদ হলেও আদায় করব। রমজানে পুরনো 1 মাস রোজা রাখতেছিলাম, রমজানের বাহিরে পুরনো 1 মাস রোজা রাখতে না পারি, অন্ততপক্ষে মাসে 3 দিন আইয়ামে বীজের রোজা রাখবো। অন্ততপক্ষে রাসূল যে সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখতেন, এই রোজাগুলো রাখার চেষ্টা করব। তাহলে রোজা দাইমান রাখা লাগবে, তেলাওয়াত দাইমান রাখা লাগবে, নফল নামাজ দাইমান রাখা লাগবে। তো এই দাইমান আমলটাই আল্লাহর কাছে পছন্দ। হঠাৎ আমল বেশি করলাম, এই আমল আল্লাহর কাছে বেশি পছন্দ না। কিন্তু যে আমলটা চলমান, যে আমলটা চলমান, সেই আমলটা যদি কম হয়, ওই কম আমলের উসিলায় ক্ষমা করে দিবেন কে? আল্লাহর পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ব্যাপারে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্নাহা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম أن رسول الله صلى الله عليه وسلم قال سددوا وقاربوا
আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসূল বলেন, তোমরা ঠিকভাবে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য নিষ্ঠার সাথে একনিষ্ঠভাবে কাজ করো, আল্লাহর নৈকট্য লাভ করো। পয়গম্বর বলেন, ওয়ালামু আন লান ইউদখিলা আহাদুকুম আলাইহিমুল জান্নাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালামু, তোমরা জেনে রাখো, বলে কোনোদিনও আমল বান্দাকে জান্নাতে প্রবেশ করাইতে পারবে না। ভালো করে বুঝবেন, রাসূল বলেন, ওয়ালামু, তোমরা জেনে রাখো, আল্লান ইউদখিলা আহাদুকুম আমালুহুল জান্নাহ। রাসূল বলেন, আমল কখনো কোনোদিন কোনো বান্দাকে জান্নাতে প্রবেশ করাইতে পারবে না। বলে, কে জান্নাতে প্রবেশ করাবে? ওয়া আন্না আহাব্বাল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন আকাল ওয়া ইন কাল্লা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কাছে পছন্দের আমল হলো, আল্লাহর কাছে ভালোবাসার পছন্দের আমল হলো যে আমলটা চলমান হোক, সেটা তুলনামূলকভাবে কম, কিন্তু যে আমলটা চলমান ওই আমলটাই আল্লাহর কাছে বড় পছন্দের। তার মানে এক মাসে একেবারে ইবাদত করতে করতে ফাফায় গেলাম, আর এক মাসে ইবাদতের ফরজ ইবাদতের খবর নাই, এই আমলের দাম নাই। যে আমল বান্দা চলমান রাখে ওই চলমান আমলের আল্লাহর কাছে বড় দাম। আমরা কি হঠাৎ আমল করব, নাকি চলমান আল্লাহর কাছে সব সময় আমল করব? বুঝাইতে পারি নাই মনে হয় ভাই, বাজান, বুঝাইতে পারি নাই কথা। তাহলে আমল যতটুকু করব সেটা সবসময় চলমান রাখবো। রাজি আছি ইনশাআল্লাহ? আমার কথায় কি কষ্ট পাইছেন? কষ্ট পায়েন না বাবা, কষ্ট পাওয়ার মতো কিছু বলি নাই, একটু সবক দিলাম। এই কথাগুলো যেন আগে আমি আমল করতে পারি, আল্লাহ তৌফিক দান করুক, পড়ে না আমিন। তাহলে মূল কথা হলো, রমজান চলে গেছে, কিন্তু রমজানের আমেজটা আমাদেরকে ধরে রাখতে হবে, রমজানের তাকওয়া আমাদেরকে ধরে রাখতে হবে। রমজানে যেমনি করে আল্লাহকে ভয় পেয়েছি, রমজানের বাহিরেও আল্লাহকে ভয় পাইতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? রমজানে যেমনি আল্লাহকে ভয় পেয়ে গুনাহ করি নাই, রমজানের বাহিরেও আল্লাহকে ভয় পেয়ে গুনাহ করব না। রমজানে যেমনি করে মানুষকে ভয় পাই নাই, আল্লাহকে ভয় পাইছি, রমজানের বাহিরেও মানুষকে ভয় না পায়া আল্লাহকে ভয় পাবো। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটাই বলে দেন, খবরদার খবরদার, আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো। বলে কতক্ষণ? ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বলে তাকওয়া অর্জন করো, পরিপূর্ণ মুসলমান না হয়ে কবরে আসবা না। এই কথার মানে হলো মৃত্যুর আগ পর্যন্ত তাকওয়া অন্তরের মধ্যে রাখতেই হবে। মৃত্যুর আগ পর্যন্ত অন্তরে তাকওয়া রাখা লাগবে। শুধুমাত্র রমজানে তাকওয়া রাখবো, রমজানে আল্লাহকে ভয় পাবো, রমজানের বাহিরে আল্লাহকে ভয় পাবো না, না না, এটা হতে পারে না। রমজানে যেমন করে আল্লাহকে ভয় পাই, ঠিক অনুরূপভাবে রমজানের বাহিরেও আল্লাহকে ভয় পাওয়া লাগবে। বলে কতক্ষণ? বলে মৃত্যু আসার আগ পর্যন্ত, একেবারে মৃত্যু আসার আগ পর্যন্ত এই তাকওয়া, এই ভয় অন্তরের মধ্যে রাখা চাই। বলেন আমরা ভয় পাবো একমাত্র কাকে? কোন না কোন আমল কিন্তু বান্দাকে জান্নাতে নিতে পারবে না। রাসূল এজন্য এটা বলেন, আমলের অক্ষমতা নাই বান্দাকে জান্নাতে নেওয়া। এজন্যই তো পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কলিজার টুকরা কন্যা সন্তান ফাতেমাকে ডাক দিয়ে বলে, ফাতেমা, খবরদার খবরদার, কবরে গিয়ে যদি পরিচয় দাও তুমি রাসূলের কন্যা, আখিরি জামানার পয়গম্বরের কন্যা, এই পরিচয়ে কিন্তু তোমার কোনো কাজ আসবে না, কোনো কাজ হবে না। এ মা, তুমি যদি পরিচয় দাও তুমি আলীর স্ত্রী, এই পরিচয়ে কিন্তু কোনো কাজ আসবে না। এ মা, তুমি যদি পরিচয় দাও তুমি হাসান হুসাইনের মা জননী, কিন্তু এই পরিচয়ে কিন্তু তোমার কোনো কাজে আসবে না। তুমি যদি পরিচয় দাও বলে তুমি মহিলাদের জান্নাতি, মহিলাদের সরদার, এই পরিচয়ে কিন্তু কবরের মধ্যে কোনো কাজে আসবে না, কোনো উপকার আসবে না। কবরের মধ্যে যদি গিয়ে তুমি নিজের পরিচয় দাও, এই পরিচয়ে কিন্তু কবর থেকে নাজাত পাইবা না। কবর থেকে যদি নাজাত পাইতে হয়, কবর থেকে যদি মাপ পাইতে হয়, তুমি তোমার আমলকে, ঈমানকে ঠিক করে কবরের মধ্যে যাও। এজন্যই তো রাসূলের কলিজার টুকরা কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের খবরটা
সুযোগটা পেয়ে রাসূলের খাদেম আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যে মদিনার কবরস্থানের মধ্যে গিয়া ওই কবরের মধ্যে গিয়া বারবার সম্বোধন করে বলে, কবর জানো, সতর্কতার সাথে আজকে তুমি থাকবা। জানো কি কবর, জানো আজকে তোমার গর্ভে কাকে রাখা হবে, জানো, সাবধান এ কবর, তোমার গর্ভে আজকে কাকে রাখা হবে জানো? বলে সাইয়্যিদুল মুরসালিন শফিউল মুজনবিন রাহমাতুল লিল আলামিন, বলে সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা রাসূলের কন্যা ফাতেমাকে আজকে তোমার গর্ভে রাখা হবে। খবরদার খবরদার, কোনো বেয়াদবি কিন্তু করবা না। কবরের কোনো জবাব নাই। আবারও ডাক দিয়ে বলে, কবর খবরদার, কোনো বেয়াদবি করবা না। তোমার গর্ভে আজকে কাকে রাখা হবে জানো? তোমার গর্ভে আজকে জান্নাতি মহিলাদের সরদার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাখা হবে। খবরদার, কোনো বেয়াদবি কিন্তু করবা না, কোনো বেয়াদবি যেন না হয়। আবারও সম্বোধন করে বলে, কবর জানো আজকে তোমার গর্ভে কাকে রাখা হবে? বলে শেরে খোদা হযরতে আলীর স্ত্রী, বলে জান্নাতি যুবকদের সরদার হাসান হুসাইনের মা ফাতেমাকে রাখা হবে। সাবধান, কোনো বেয়াদবি যেন না হয়, কোনো বেয়াদবি করবা না। কবর কিছু বলে না। আল্লাহর কুদরত, কবরের জবান আল্লাহ তাআলা খুলে দিল। কবর ডাক দিয়ে বলে, রে আবু যর, আমি কোনো জান্নাতি মহিলাদের সরদারকে চিনি না। আমি কবর কোনো হাসান হুসাইনের মাকে চিনি না। আমি কবর কোনো রসুলের কন্যাকে চিনি না। আমি কবর চিনি দুইটা জিনিস, একটা হলো নেক আমল আর একটা হলো ভালো আমল। যে ব্যক্তি আমি কবরের মধ্যে নেক আমল নিয়ে আসতে পারবে, যে ব্যক্তি ঈমান নিয়ে কবরের মধ্যে আসতে পারবে, সে দেখবে আমার সুন্দর ব্যবহার। আর যে ব্যক্তি কবরের মধ্যে বদ আমল নিয়ে আসবে, বদকার হয়ে আসবে, সে দেখবে আমার কঠিন ব্যবহার। এজন্য মূল কথা হলো আমল, আল্লাহ তাআলা আমল, এমন আমল চাই যে আমল আল্লাহ পছন্দ করেন, যে আমল আল্লাহ তাআলা ভালোবাসেন। এজন্যই তো আল্লাহ তাআলা সূরা মুলকের 2 নম্বর আয়াতে কারিমার মধ্যে জানায়া দেয়, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন, বান্দা আমি জীবিত এবং মৃতদেরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করলাম, সৃষ্টি করলাম কেন? বলে যেন আমি পরীক্ষা করব কার আমলটা কত সুন্দর, কার আমলটা কত ভালো, কার আমলটা সুন্দর আহসান, কার আমলটা ভালো, কার আমলটা বেশি আকসারু আমালা নয়, কার আমলটা অধিক পরিমাণে, এটা দেখবে না। আল্লাহ দেখবে কার আমলটা সুন্দর, কার আমলটা ভালো, কার আমলটা উত্তম। তাহলে বলেন, আমরা কি সুন্দর আমলের অধিকারী হব নাকি বেশি আমলের অধিকারী হব? রাজি আছি ইনশাআল্লাহ? তাহলে রমজানে যে আমলের ধারাবাহিকতা আমাদের ছিল, সেই ধারাবাহিকতা আমাদেরকে ধরে রাখতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ?